বলছেন মুস্তাজাবুদ দাওয়াত, এই পৃথিবীর মধ্যে তিনজন মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। একজন হলো মাজলুম, যদি দোয়া করে আল্লাহর দরবারে আল্লাহ ফিরায় দেয় না। দুই নাম্বার মুসাফির, যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ ফিরায় দেয় না। তিন নাম্বার মা বাপ যদি কোনো সন্তানের জন্য দোয়া করে আল্লাহ ওই দোয়া আসমান থেকে ফেরত দেয় না। মাজলুম মানুষ, জুলুম করা হচ্ছে, তার উপরে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, অন্যায়ভাবে তার উপর জুলুম হচ্ছে, রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ একটা মুহূর্ত দেরি করে না। মুসাফির বাড়ির থেকে রওনা হয়েছেন ক্লান্ত শ্লান্ত। এই মুসাফির ব্যক্তি আল্লাহর পছন্দনীয় একজন মানুষ। আল্লাহর দরবারে যদি দোয়া করে আল্লাহ আমি সফরের হালাতে আছি মুসাফির, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসাফিরের দোয়াটা একটা মুহূর্ত দেরি করে না, আল্লাহ মঞ্জুর করে নেয়। তৃতীয় নাম্বার আমার আলোচ্য বিষয়, মা বাপ যদি দোয়া করে ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। তবে বোঝার বিষয় কি পরিমাণ দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ আমার সন্তানটাকে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, এটি একটি স্বাভাবিক দোয়া। কোন সন্তান যদি মা যদি সন্তানের জন্য দোয়া করে আমার সন্তানটাকে আলেম বানায় দাও, একটা স্বাভাবিক দোয়া। কিন্তু রাসূল বলেন কোন মা যদি সন্তানের জন্য অস্বাভাবিক দোয়া করে, স্বাভাবিক মানুষের দৃষ্টিতে অস্বাভাবিক, এই আশ্চর্যজনক অস্বাভাবিক যদি দোয়াও করে বসে ফেলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মায়ের মুখের ইজ্জতের কারণে আল্লাহ তাআলা অস্বাভাবিক দোয়াকেও মঞ্জুর করে নেয়।